মুভির শুরুতেই আমাদের সামনে আসে গল্পের মূল চরিত্র অ্যান্ডি। অ্যান্ডি একজন সাধারণ বাবা যে তার স্ত্রী কাই এবং ছোট্ট বেবি রোজিকে নিয়ে একটি নৌকায় করে নিরাপদ জায়গার খোঁজে বের হয়, কারণ অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে মাত্র 48 ঘন্টার মধ্যেই মানুষ পরিণত হয় ভয়ঙ্কর জম্বিতে। নৌকায় করে যাওয়ার সময় অ্যান্ডি একটি পরিবারকে দেখতে পায় যারা তখনও সুস্থ ছিল এবং নদীর পাড়ে খেলাধুলা করছিল। ঠিক সেই সময় যখন অ্যান্ডি নৌকা থেকে বাইরে বের হচ্ছিল, তখনই সেই পরিবারের একজন লোক একটি বন্দুক বের করে দেখায়। এই দৃশ্য দেখে ভয় পেয়ে অ্যান্ডি আবারও দ্রুত নৌকার ভেতরে ঢুকে যায়। পরের দিন অ্যান্ডি একটি ভাঙ্গা নৌকা দেখতে পায়। তার মনে হয় ভাঙ্গা নৌকার ভেতরে হয়তো কিছু খাদ্য পাওয়া যেতে পারে। এই কারণে সে প্রথমে সাবধানে নৌকাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপর ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই এদিক সেদিক খোঁজাখুঁজি করে সে কিছু খাদ্য পায় এবং সেগুলো একটি পাত্রের মধ্যে ভরে নেয়। কিন্তু কিছুক্ষণ পর সেখানে কিছুর আওয়াজ টের পেয়ে অ্যান্ডি দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী কায় ঘুম থেকে উঠে যখন সেই খাদ্যগুলো দেখে, তখন সে খুব খুশি হয়। এই খাবার দিয়ে তাদের প্রায় 3 মাস আরামে কাটিয়ে দেওয়া যাবে। এখন অন্তত 3 মাস খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না, এই ভেবে কায় স্বস্তি পায়। এরপর অ্যান্ডি যখন ঘুমাচ্ছিল, তখন কায় বারবার সেই ভাঙ্গা নৌকার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল নৌকার ভেতরে হয়তো আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে। এই ভেবে কায় নিজেই নৌকার ভেতরে ঢুকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে কিছুর আওয়াজ বুঝতে পেরে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক তখনই পেছন থেকে একটা কিছু তাকে টেনে নিচে নিয়ে যায়। কিছুক্ষণ পর রোজির কান্নায় অ্যান্ডির ঘুম ভেঙে যায়। নৌকার ভেতরে অ্যান্ডি রক্তের দাগ দেখতে পায়। ভয়ে সে দ্রুত তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। এরপর ভেতরে গিয়ে সে কাইকে দেখতে পায়, যার পায়ে একটি জম্বি কামড় দিয়েছে। কাই সঙ্গে সঙ্গে একটি ঘড়িতে 48 ঘন্টার টাইমার সেট করে দেয়। অ্যান্ডি তার স্ত্রীর কাটা জায়গাটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে দেয়। সে কোনোভাবেই তার স্ত্রীকে হারাতে চায় না। তার মনে হয় হয়তো নদীর কোনো অন্য প্রাণী কাইকে কামড়েছে। এই ভেবে সে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখাতে চায়। তাই অ্যান্ডি দ্রুত নৌকা থেকে নেমে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। অ্যান্ডি দ্রুত সেই গাড়ির ভেতরে পেট্রোল ভরতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটি জম্বি চলে আসে। কাই জম্বিটিকে দেখে সঙ্গে সঙ্গে গাড়ির ইন্ডিকেটর জ্বালিয়ে অ্যান্ডিকে সংকেত দেয়। অ্যান্ডি দ্রুত গাড়ির ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দেয় এবং সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর অ্যান্ডি গাড়ি থামিয়ে হাসপাতালে যাওয়ার পথের নকশা দেখছিল। এই সময় কাই রোজিকে নিয়ে বাইরে খেলছিল। কিন্তু কিছুক্ষণ পর অ্যান্ডি বাইরে এসে দেখে কাই ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে। অ্যান্ডি তখন কাইকে শক্ত করে ধরে রাখে। কিছুক্ষণ পর কায়ের জ্ঞান ফিরে এলে সে বুঝতে পারে সে জম্বিতে পরিণত হতে শুরু করেছে। তাই তার স্বামী ও মেয়ের কথা চিন্তা করে সে গাড়ি থেকে নেমে যায়। কিন্তু অ্যান্ডি কোনোভাবে তার স্ত্রীকে হারাতে চায় না। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে। তাই জেদ করে কাইকে আবারও গাড়ির ভিতরে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাওয়ার পথেই অ্যান্ডি রাস্তায় একটি জম্বি দেখে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনায় গাছের একটি ডাল কায়ের পেটের ভেতরে ঢুকে যায়। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্ত্রীর এই করুণ অবস্থা আর রক্তের দৃশ্য দেখে অ্যান্ডি আর নিজেকে সামলাতে পারে না। সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যান্ডির জ্ঞান ফিরে এনে সে দেখতে পায় তার স্ত্রী কাই ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু জম্বিতে পরিণত হওয়ার ঠিক আগ মুহূর্তে কাই গাড়ির দরজায় লিখে রেখেছে, আমাদের বাচ্চাটাকে বাঁচাও। আর ঠিক সেই মুহূর্তে কাই সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়ে অ্যান্ডির উপরে আক্রমণ করে। কোনো মতে অ্যান্ডি তার মেয়ে রোজিকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ি থেকে বের হয়ে অ্যান্ডি নিজের মনকে শক্ত করে নেয় এবং বুকের ভেতরে অসহ্য যন্ত্রণাকে চেপে রেখে একটা ধারালো অস্ত্র দিয়ে সে নিজের স্ত্রী কাইকে মেরে ফেলে। স্ত্রীকে হারিয়ে অ্যান্ডি ভেঙে পড়ে, নীরবে বসে থাকে, চোখে শূন্যতা। ঠিক তখনই সে লক্ষ্য করে তার নিজের হাতেও রয়েছে একটি কামড়ের দাগ। অর্থাৎ অ্যান্ডিও 48 ঘন্টার মধ্যেই জম্বিতে পরিণত হবে। এই ভয়ঙ্কর সত্য বুঝতে পেরে অ্যান্ডি তার স্ত্রীর হাতের ঘড়িটা খুলে নিজের হাতে পরে নেয় এবং তাতে 48 ঘন্টা টাইমার সেট করে দেয়। এখন তার সামনে একটাই লক্ষ্য, জম্বিতে ভরা এই শহরের ভেতরে যেভাবেই হোক তার ছোট্ট মেয়ে রোজিকে একটা নিরাপদ জায়গায় কোনো ভালো মানুষের হাতে তুলে দিতে হবে। তাই রোজিকে বুকে বেঁধে অ্যান্ডি একা একা হাঁটতে শুরু করে জম্বিতে ভরা এই অস্ট্রেলিয়ান শহরের ভেতরে।
কিছুক্ষণ পর অ্যান্ডির চোখে পড়ে সেই জম্বিটা, যার কারণে তাদের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। অ্যান্ডি একটি ডাল তুলে নিয়ে জম্বিটাকে মারতে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করেই সেখানে একটি মেয়ে এসে পড়ে। মেয়েটির নাম থুমি, আর এই জম্বিটাই হচ্ছে তার বাবা। থুমি অ্যান্ডিকে অনুরোধ করে তার বাবাকে যেন সে না মারে, কারণ থুমি তার বাবার মুখ কাপড় দিয়ে বেঁধে রেখেছে এবং নিজের হাত কেটে রক্তের গন্ধ দিয়ে তার বাবাকে অন্যদিকে নিয়ে যায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর রাত্রে অ্যান্ডির চোখে পড়ে কয়েকটা বাড়ি। সেই বাড়িগুলোর খুঁটির উপর আলো জ্বলছে, মানে কেউ না কেউ এখনো বেঁচে আছে। আশার আলো দেখে অ্যান্ডি খুব সাবধানে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে তার দেখা হয় এক বৃদ্ধ মহিলার সঙ্গে। এই মহিলা বহুদিন ধরেই এই বাড়িতে একা লুকিয়ে আছে। অ্যান্ডিকে দেখেই সে তার পরিস্থিতি বুঝে ফেলে এবং অ্যান্ডির ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। মহিলাটি জানায় তিনি আগে এই এলাকার একটি স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু এখন তিনি ক্যান্সারে আক্রান্ত আর তার হাতে খুব বেশি সময় নেই। আর অন্যদিকে থুমি মা কয়েকজন মানুষকে নিয়ে তার মেয়েকে খুঁজতে বের হয়, কিন্তু থুমি তার বাবাকে নিয়ে লুকিয়ে থাকে, কারণ থুমি জানে যদি তার মা তার বাবাকে জম্বি অবস্থায় দেখে ফেলে তাহলে সে নিজ হাতে তার বাবাকে মেরে ফেলতে পারে। আর এই ভয় থেকেই থুমি তার মায়ের সামনে আসতে চায় না। সে চুপচাপ লুকিয়ে থাকে শুধু একটাই কারণে, তার বাবাকে বাঁচানোর জন্য। কোনোভাবে আজকের রাতটা কেটে যায়। পরদিন সকালে অ্যান্ডি যখন আবার রওনা দিতে যাচ্ছিল, তখন সেই মহিলাটি তাকে একটি পরিবারের ছবি দেখায়। এই ছবির মধ্যেই অ্যান্ডি আবার থুমিকে দেখতে পায়। মহিলাটি বলে, এই পরিবারটার কাছে তোমার বাচ্চাটা সবচেয়ে নিরাপদ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব এদের খুঁজে বের করো। এই কথা শুনে নতুন আশা নিয়ে অ্যান্ডি দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর অ্যান্ডি সামনে একটি গাড়ি দেখতে পায়। গাড়িটি চেক করতে গিয়েই হঠাৎ করে ভিক কার্টার নামের একজন লোক অ্যান্ডির দিকে গুলি ছুঁড়ে মারে। ঠিক তখনই একটা জম্বি অ্যান্ডির দিকে দৌড়ে আসছিল, আর সেই গুলিতে জম্বিটা মারা যায়। কার্টার অ্যান্ডির কাছে সাহায্য চায়। সে বলে, যদি তুমি আমাকে বাঁচাতে পারো তাহলে আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। চারিদিক থেকে আরো জম্বি তাদের দিকে ছুটে আসতে শুরু করে। অ্যান্ডি গাড়ির সাহায্যে কার্টারের উপরে থাকা ভারী সিলিন্ডারগুলো সরিয়ে কার্টারকে মুক্ত করে দেয়। এরপর তারা দুজনে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কার্টার অ্যান্ডিকে নিয়ে যায় একটা সুরক্ষিত জায়গায়, যেখানে চারপাশে খাঁচার মতো শক্ত দেওয়াল তৈরি করা ছিল। এই জায়গাতেই কার্টার তার স্ত্রী লরেনের সঙ্গে বসবাস করে। কার্টার অ্যান্ডিকে তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কার্টার এরপর অ্যান্ডিকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে সে কয়েকজন মানুষকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল, যাদেরকে সে ব্যবহার করছিল জম্বিদের জন্য চারা হিসেবে। যখন জম্বিগুলো সেই খাঁচার দিকে ঝাঁপিয়ে পড়ে, কার্টার ঠান্ডা মাথায় জম্বিদের গুলি করে হত্যা করে। তারপর জম্বিদের কাছ থেকে সেই সব মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এই ভয়ঙ্কর খাঁচার মধ্যেই অ্যান্ডি থুমিকে দেখতে পায়। কার্টারের এই নৃশংসতা দেখে অ্যান্ডি সরাসরি কিছু বলার সাহস পায় না, কারণ এখন তার একমাত্র চিন্তা তার মেয়ে রোজি। রাত্রে অ্যান্ডি ভাবে লরেন আর কার্টারের কাছে থাকলে হয়তো রোজি নিরাপদ থাকবে। এই ভেবে সে চুপি চুপি রোজিকে রেখে সেখান থেকে চলে যায় এক নির্জন জায়গায়, আর সেখানে গিয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় লরেন। সে রোজিকে কোলে নিয়ে সেখানে ছুটে আসে। লরেন অ্যান্ডির পরিস্থিতি বুঝতে পারে। সে অ্যান্ডিকে জানায়, তোমার মেয়ে এখানে কখনোই নিরাপদ থাকতে পারবে না। সে আরো ভয়ঙ্কর সত্য জানায়, কার্টার আসলে তার স্বামী না। কার্টার তার স্বামীকে হত্যা করেছে আর তাকে এখানে বন্দি করে রেখেছে। লরেন বলে, রোজি আমার কাছে নিরাপদে থাকবে, কিন্তু এখানে নয়। আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় কার্টার। লরেন আর অ্যান্ডিকে বাইরে দেখে সে বুঝে যায় তারা পালানোর চেষ্টা করছে। এক মুহূর্ত দেরি না করে কার্টার অ্যান্ডিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। যখন অ্যান্ডির জ্ঞান ফিরে আসে, সে দেখে সে নিজেও এখন থুমির সঙ্গে একই খাঁচার ভেতরে বন্দী। অ্যান্ডি বারবার খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়। তার হাতে সময় খুবই কম। যে কোনো মুহূর্তে সে নিজেও জম্বিতে পরিণত হবে। তাকে যত দ্রুত সম্ভব খাঁচা থেকে বের হয়ে তার মেয়ে রোজিকে কোনো নিরাপদ মানুষের হাতে তুলে দিতে হবে।
সে থুমির কাছে সাহায্য চায়, কিন্তু থুমি প্রথমে রাজি হয় না, কারণ সে কার্টারের সাথে অ্যান্ডিকে দেখেছিল। অ্যান্ডি তখন বলে, আমি কার্টারের লোক না, আমি শুধু আমার মেয়েকে বাঁচাতে চাই। অবশেষে থুমি অ্যান্ডিকে সাহায্য করতে রাজি হয়। ঠিক তখনই দেখা যায় কয়েকটি জম্বি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। এই ভয়ঙ্কর মুহূর্তে অ্যান্ডি এক কৌশল ব্যবহার করে। সে কিছু নাড়ি ভুড়ি দড়ি দিয়ে খাঁচায় বেঁধে সামনের দিকে ছুড়ে দেয়। জম্বিগুলো যখন সেই চারাগুলো খেতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই দড়ির টানে খাঁচার দরজাটি খুলে যায়। আর সেই সুযোগে অ্যান্ডি আর থুমি খাঁচা থেকে বেরিয়ে আসে। অ্যান্ডি আর থুমি দুজন মিলে কার্টারের সেই বাড়িতে ফিরে যায়। কার্টার তখন গভীর ঘুমে ছিল। এই সুযোগে তারা চুপি চুপি লরেন আর রোজিকে উদ্ধার করে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কার্টার ঘুম থেকে জেগে যায়। সে সাথে সাথে বন্দুক তুলে নিয়ে তাদের দিকে গুলি ছুঁড়ে মারে। ঠিক তখনই লরেন সামনে এসে চিৎকার করে তাকে থামাতে যায়, আর সেই মুহূর্তেই একটি গুলি লরেনের বুকে এসে লাগে। লরেন মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই সে মারা যায়। লরেনকে এভাবে মারা যেতে দেখে অ্যান্ডি আর থুমি ভেঙে পড়ে, কিন্তু তারা জানে এখন এখানে থামলে তারাও বাঁচতে পারবে না। তাই তারা দ্রুত পালিয়ে একটি গুহার ভেতরে লুকিয়ে যায়। কার্টার গাড়ি নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু তাদের আর খুঁজে পায় না। অবশেষে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ডি আর থুমি নিজেদের হাতকড়া ভেঙে ফেলে। অ্যান্ডি এবার সিদ্ধান্ত নেয় তার মেয়েকে নদীর পাড়ে থাকা সে নিরাপদ পরিবারের কাছে নিয়ে যাবে। সকাল হতেই অ্যান্ডি আর থুমি রওনা দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর থুমি একটি গাছের সাথে তার বাবার মৃতদেহ দেখতে পায়। সে বুঝে যায় তার মাই তার বাবাকে হত্যা করেছে। থুমি তার বাবাকে খুব ভালোবাসতো, তাই জম্বি হয়ে যাওয়ার পরও সে তার বাবাকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন তার বাবার মৃতদেহ দেখে থুমি মানসিকভাবে ভেঙে পড়ে। সে একটি পাথর দিয়ে নিজের মাথায় আঘাত করতে থাকে। অ্যান্ডি তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু থুমি কিছুই শুনতে চায় না। সে অ্যান্ডিকে বলে, তুমি চলে যাও। সময় দ্রুত শেষ হয়ে আসছিল, তাই কোনো উপায় না পেয়ে অ্যান্ডি একা রোজিকে নিয়ে সেই পরিবারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর অ্যান্ডির শরীর আরো খারাপ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে। রোজির কান্নার শব্দ শুনে থুমি সেখানে ছুটে আসে। চোখ খুলে অ্যান্ডি তার মেয়েকে খুঁজতে শুরু করে, আর তখনই সে দেখে রোজি এখন থুমির কোলে। এরপর তারা দুইজন মিলে একটি নৌকায় করে নদীর পাড়ের সেই জায়গায় পৌঁছায়, কিন্তু গাড়ির ভেতরে তারা কাউকেই খুঁজে পায় না। অ্যান্ডি গাড়ির ভেতরে থুমিকে রেখে রোজিকে কোলে নিয়ে সেই পরিবারকে খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পর অ্যান্ডি অবশেষে সেই লোকটিকে দেখতে পায়। লোকটি অ্যান্ডির অবস্থা বুঝতে পারে, কিন্তু তখন দেখা যায় লোকটির গলায় কামড়ের দাগ। সে নিজেও খুব শীঘ্রই জম্বিতে পরিণত হতে যাচ্ছে। সে অ্যান্ডিকে একটি বন্দুক দেয়, যাতে আছে 6টি গুলি। সে বলে 4টি গুলি দিয়ে সে তার পরিবারকে শেষ করে দেবে, আর বাকি 2টি গুলি দিয়ে অ্যান্ডি যেন নিজেকে আর তার মেয়েকে মেরে ফেলে। এই কথা শুনে অ্যান্ডি স্তব্ধ হয়ে যায়। সে সেখান থেকে চলে আসে। চলে আসার সময় সে 4টি গুলির শব্দ শুনতে পায়। অ্যান্ডিও তখন ভাবতে শুরু করে সে কি নিজের মেয়েকে নিয়ে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে। ঠিক তখনই গুলির শব্দ শুনে থুমি সেখানে চলে আসে। থুমি অ্যান্ডিকে বলে, আমি এখন আমার মায়ের কাছে যেতে চাই। আমার পরিবার খুব কাছেই আছে। রোজি আমাদের সঙ্গে থাকলে সে নিরাপদে থাকবে। এই কথা শুনে অ্যান্ডি নতুন আশার আলো দেখতে পায়। তারা 3 জন মিলে দ্রুত সেই দিকে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর তারা একটি ট্রেন টানেলের ভেতরে কয়েকটি জম্বিকে দেখতে পায়, আর ঠিক সামনেই একটি গাড়ির পাশে ছিল কার্টার। রোজির কান্নার শব্দ শুনে কার্টার তাদের দিকেই এগিয়ে আসে। থুমি আর রোজি গাড়ির ভেতরেই লুকিয়ে পড়ে, আর অ্যান্ডি জম্বিদের মধ্যে লুকিয়ে যায়। রাগান্বিত হয়ে কার্টার একে একে সব জম্বিকে মেরে ফেলতে থাকে। ঠিক তখনই অ্যান্ডি ঝাঁপিয়ে পড়ে কার্টারের উপর। দুজনের মধ্যে তখন শুরু হয় ভয়ঙ্কর ধস্তাধস্তি। হঠাৎ 2টি গুলির শব্দ শোনা যায়। একটি গুলি লাগে অ্যান্ডির গায়ে এবং আরেকটি গুলি লাগে কার্টারের গায়ে। আহত কার্টার কোনো মতে গাড়ির কাছে পৌঁছে থুমিকে আঘাত করে এবং রোজিকে কোলে নিয়ে সরে যায়। অ্যান্ডিও কষ্ট করে উঠে তার মেয়ের কাছে ছুটে যায়। তারপর অ্যান্ডি কার্টারের কাছে তার মেয়েকে ফেরত চায়। কার্টার বলে, তুমি আমার কাছ থেকে আমার লরেনকে কেড়ে নিয়েছো, এখন আমি তোমার মেয়েকে কেড়ে নেব। লরেন তো কখনোই তোমার ছিল না। তুমি তার স্বামীকে হত্যা করেছো আর তাকে জোর করে বন্দি করে রেখেছিলে।
এই কথা শুনে কার্টার অবশেষে নিজের ভুল বুঝতে পারে আর তার ভেতরে অনুতাপ জন্মায়। শেষ পর্যন্ত সে রোজিকে ফিরিয়ে দেয়। অ্যান্ডি, থুমি আর রোজি আবারও রওনা দেয় থুমির পরিবারের দিকে। থুমি প্রচন্ড আহত ছিল, সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। কিছুক্ষণ হাঁটার পর অ্যান্ডি বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই, সে খুব শীঘ্রই জম্বিতে পরিণত হবে। তাই সে থুমির হাতে তার মেয়ের দায়িত্ব তুলে দেয়। থুমি কাঁদতে কাঁদতে ওয়াদা করে সে রোজিকে নিজের বোনের মতো আগলে রাখবে। জম্বিতে পরিণত হওয়ার আগেই অ্যান্ডি শেষ একটি কৌশল কাজে লাগায়। সে কিছু পশুর নাড়ি ভুঁড়ি সংগ্রহ করে এবং সেগুলো একটি লাঠিতে বেঁধে নিজের গায়ে বেঁধে নেয় আর মুখে একটি প্লাস্টিক ঢুকিয়ে দেয় যাতে সে কাউকে কামড়াতে না পারে। নাড়ি ভুঁড়ির লাঠিটি সে নিজের সামনে ঝুলিয়ে রাখে। এরপর রোজি আর থুমিকে পিঠে নিয়ে সে সামনে হাঁটতে শুরু করে। আর কিছুক্ষণ পর সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায়। সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেলেও একজন বাবা হিসাবে সে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে। কিছু দূরে থুমির মা আর তার সঙ্গীরা জম্বিগুলোকে মেরে এলাকা পরিষ্কার করছিল। থুমির মা হঠাৎই কিছু অনুভব করে থেমে যায়। পেছনে ফিরে দেখে একটি জম্বি তাদের দিকে ছুটে আসছে। একজন সঙ্গী তখনই একটি ভালা দিয়ে তাকে মারতে যায়, কিন্তু থুমির মা তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর তারা জম্বির পেছনে থুমি আর রোজিকে দেখতে পায়। তারা রোজি আর থুমিকে অ্যান্ডির কাছ থেকে নামিয়ে নেয়। তারা অ্যান্ডিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই থুমি অ্যান্ডির গায়ে তার স্ত্রীর সেই সুগন্ধি ছিটিয়ে দেয়। তারপর ভারী হৃদয়ে তারা অ্যান্ডিকে হত্যা করে। শেষ পর্যন্ত রোজিকে তারা নিয়ে যায় তাদের সুরক্ষিত আশ্রয়ে। সেখানে ছিল আরো অনেক মানুষ। যখন তারা রোজির জামা খুলে দেখে সেখানে লেখা ছিল থ্যাংক ইউ। অ্যান্ডি তার মেয়েকে বাঁচানোর জন্য তাদের প্রতি শেষ ধন্যবাদ জানিয়ে গিয়েছে। ঠিক এখানেই একজন বাবার আত্মত্যাগের হৃদয় বিদারক গল্প শেষ হয়। এইরকম আরো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা মুভি বাজার। আর